হবিগঞ্জে পুলিশ বিএনপি সং ৯৮৩। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ শতাধিক আহত হয়েছেন। শনিবার ১৯ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের একদিক থেকে বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে এবং অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব সহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। জেলা বিএনপির এক নেতা বলেন, পদযাত্রা কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের ভেতরের রোডে যেতে বলে পুলিশ, কিন্তু বেশি মানুষ জড়ো হওয়ার কারণে ভেতরের রোডে জায়গা না হওয়ায় প্রধান সড়কে ভিড় ছিল। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কি পরিমাণ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে জানতে চাইলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, এসব বিষয়ে পুলিশ পরে কথা বলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির জাপা প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার ১৯ আগস্ট দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। শাখাওয়াত মুন বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়। চট্টগ্রামের আনোয়ারায় ৮ বসতঘর পুড়ে গেছে। শনিবার ১৯ আগস্ট ভোররাতে উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা নাগপাড়ায় ও ৩ নং রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাহেব বানুবর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন চাতুরী ইউনিয়নের রবীন্দ্রনাথ ও শিবুনাথ। অন্যদিকে রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাহেব বানুবর বাড়ির আব্দুল গফুর, আলী আহমদ, হাচিমিয়া, ফজল করিম, হাজি জাফর আহমদ, আবুল কাসেম সহ মোট ৮ পরিবারের বসতঘর। চাতুরী ইউনিয়নে আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ধনঞ্জয় বিশ্বাস ভোলা। তিনি জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস আসার আগে ৩ সিটের ঘর দুটি পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। শনিবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে যান চাতুরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। অন্যদিকে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাহেব বানুবর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আনোয়ারা ফায়ার স্টেশন সার্ভিসের অফিসার ইনচার্জ বেলাল হোসাইন জানান, রাতে খবর পেয়ে পশ্চিম রায়পুর এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় সোয়া ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা মোহাম্মদ আলীকে ২৫ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৮ আগস্ট ভোরে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলী কালিহাতী উপজেলার মহেলা গ্রামের সেকান্দর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মোহাম্মদ আলীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসেন মোহাম্মদ আলী। পরে ওই তরুণীকে উপজেলার পৌলি এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর বন্ধু সোহেলের কাছে তাকে রেখে চলে যান মোহাম্মদ আলী। পরে সোহেলও ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার ও সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা মোহাম্মদ আলী ও তার বন্ধু সোহেল রানাকে আসামি করে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ভুক্তভোগী ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠানো হয়। এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, ভোরে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত তারা মারা যান। একই সময়ে আরও 1983 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 738 জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1245 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 7895 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3691 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 4204 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত 97,860 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে